আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 12 সেপ্টেম্বর 2025, 8 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 19 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনশনরত 6 শিক্ষার্থী অসুস্থ, 3 জনকে নেওয়া হলো চিকিৎসা কেন্দ্রে। টাইমের বিশ্লেষণ, নেপালের তরুণেরা কেন থামছে না? নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধির সভায় হট্টগোল। উৎসব ঘুরে দেশের হলে জয়ার সেই সিনেমা। চোখের সামনে লুট, শেখ হাসিনার পতন থেকে লন্ডন পর্যন্ত অর্থ পাচারের তথ্যচিত্র। শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব, জাকসু নির্বাচন কমিশন। বাংলাদেশ হংকং 14 বলে হাতে রেখেই জিতল বাংলাদেশ। লিটনের 50 ছক্কার রেকর্ড। এদিকে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধে তীব্র যানজট। 72 ঘন্টায় মধ্যপ্রাচ্য আফ্রিকায় 6 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। বিশেষ ক্ষমতা আইনের মামলায় অব্যাহতি পেলেন আখতার। পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা। স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার কে এই মিঠু। হাসিনা সহ 286 জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক অবসরে গণপূর্তের প্রকৌশলী। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল। 48তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ। ডাকসুতে পরাজয় ও ডাকসু বর্জনের পর ছাত্রদলকে যে পরামর্শ দিলেন মির্জা গালিব। দিনের ভোট রাতে করায় ফ্ল্যাট পুরস্কার পাওয়া 12 জনকে তলব। এদিকে ইসির 61 কর্মকর্তাকে বদলি। বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার উপর চাপ আছে। পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা দিল সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখলেন ডক্টর ইউনূস। আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানালেন প্রেস সচিব। সাংবাদিকতার 3টি বড় শর্ত, কাদের গনি চৌধুরী। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। এদিকে ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির। লিটনের 50তে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত। জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, বলেছেন ফয়জুল করিম। বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির 2 নেতা। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য, বলেছেন আলী রিয়াজ। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। জাকসুতে ছাত্রদলের মিছিল দেখে ভুয়া ভুয়া স্লোগান শিক্ষার্থীদের। জাকসু নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। বিএনপির সমর্থককে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন। জাকসু নির্বাচনের ফল ঘোষণা জানালো নির্বাচন কমিশন। এদিকে জাকসুর ভোট বর্জন 4 প্যানেলের পুনর্নির্বাচনের দাবি। এদিকে জাকসু নির্বাচনে ছাত্রদলের কোন হলে কত ভোট কাস্ট হলো তা জানা যাবে। জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা বামজোট সংসপ্ত পর্ষদের। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10 ছাত্রী হল কোথায় কত ভোট কাস্ট হলো। পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই, বলেছেন ভিপি প্রার্থী জিতু। নির্বাচন বিচারের মতোই জুলাই সনদকেও গুরুত্ব দিতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ফেব্রুয়ারি নির্বাচনে আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আরও 60 দিন। 48তম বিশেষ বিসিএস এর ফল প্রকাশ। দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে চূড়ান্ত জুলাই সনদ, বলেছেন আলী রিয়াজ। পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। হাসিনা সহ 286 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ডেঙ্গুতে 6 জনের মৃত্যু। সংবিধানকে স্পর্শ করে না এমন প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে, বলেছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে, জানিয়েছে সিইসি। 2 ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেছেন ডক্টর তাহের। সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের উদ্দেশ্যে আইএসপিআর এর বার্তা। অবশেষে স্বস্তি, দেশে ফিরলেন জামাল ভুইয়ারা। সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।